এই যে ওস্তাদজি বসে পড়েছে হারমোনিয়াম নিয়ে। ওস্তাদজি, ওরে বাপরে, এই হাতে মশা। সারেগামা করো, সারেগামা করো, সারেগামা করো। না ওখানে না, ওখানে না, ওখানে হাত দেয় না, উপরে উপরে উপরে। হ্যাঁ সারেগামা, সারেগামা করো করো। করো, গান করো। এর যদি গান শোনো, বাপরে বাপ, সে হারমোনিয়াম বাজিয়ে গান করছে, আবার ওইটা আবার টানতে যাচ্ছে। জানে না যে ওই বাড়িতে আছে, বের করে রোজ বের করতে বসে। হ্যাঁ একবার বিদায় দাও দাও। হ্যাঁ ও বাবা, হ্যাঁ হ্যাঁ কি গান করলে বাবাই? বৃদ্ধাশ্রম বলছে। তুই এখনই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি নাকি মাকে? হ্যাঁ বৃদ্ধাশ্রম, ওই তিনটে কথাই বলছে কিন্তু ভিডিও করছি না, এই জন্য হাসছে। গুলি বাবলি, গুলি বাবলি, বুড়ো। হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন বাজছে রাত 11:30। আর আজকে মনে হয় প্রথমবার এরকম উদ্ভট টাইমে আমি ব্লগ স্টার্ট করছি। আগের ব্লগে তোমরা দেখলে যে আমরা বিয়েবাড়ি গেছিলাম, বিয়েবাড়ি থেকে ওই 10:30 নাগাদ ফিরে গেছি। আমি মেকআপ টেকআপ ক্লিন করছিলাম, তোমরা দেখেছিলে। আর তারপরেই কুট্টুস বসে গেছিল হারমোনিয়াম নিয়ে, এতক্ষণ বসে বসে হারমোনিয়াম বাজাচ্ছিল। আর এখন আমি পুচু সোনাকে রেডি করছি, আমরা সবাই রাতে এবার শুতে যাব। আর সবাই রেডি হচ্ছে, ওকেও রেডি করিয়ে দিচ্ছি। ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে, ডাইপার পরিয়ে, তারপরে মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। তাই না, কিছুই আর হাতে পেলো না, তাই না? হ্যাঁ, এই আবার হ্যাঁ করছে। চলো বাবাই, এসো আমার কাছে। আমার খান্নারা বুড়ো, আমার খান্নারা বুড়ো। ও খাচ্ছে তো, ওইটা ওইটা ঘোরাও। এটা ভাইয়ের খেলনা। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, এখন সকাল 10টা বাজছে। আমরা সবাই একটু লেট করেই উঠেছি। আর কলকাতা থেকে আমাদের শহরাপুলিতে ঠান্ডাটা একটু বেশি। আর পিছনের দিকে যেহেতু আমাদের প্রচুর গাছপালা আছে বাগানে, ওই জন্য বেশ হাওয়া দেয়, ঠান্ডা লাগে। পুচকুও একটু আগে ঘুম থেকে উঠেছে, তাই গরম জল দিয়ে তুলো দিয়ে মুখটুক মুছিয়ে ফ্রেশ করে দিলাম। তো ব্রেকফাস্ট করে আমরা ছাদে চলে এসেছি। আর দেখো, ছাদে এসে সেই উনুনটা আমি বের করেছি, যেটা বাবা আগের বছর কিনে নিয়ে এসেছিল আমাদের পিকনিক করার জন্য। তো আজকে প্ল্যান হয়েছে আমাদের ওই উনুনের মধ্যে আলু, বেগুন, টমেটো এইসব পোড়া বানাবো। উনুনটাকে বের করে তারপরে দেখো সৌম্য আর দাদা ওই ভেতর থেকে খুঁজে খুঁজে কাঠ বের করছে, কাঠে জাল দেওয়ার জন্য। চলো নিচে যাই, দেখি কি কি পাওয়া যায় মায়ের কাছে। পোকা ছাড়া বেগুন পোড়াবো।
পোড়াবে আবার কালকের মধ্যে এবারে পোকা না বেরোয়। কি করতে বাবা যে আমি তো তখন বলছে এবার নিয়ে আসছি তার মধ্যে কাটা কাটা দিবে এটা পোকা নেই গোটা দিলে পোকা বেরোবে কিন্তু পোকা বেরোবে বেরোতে পারে আমি জানি না আগুন জ্বলেছে ওখানে না না জ্বালবো তুমি একটা টমেটো দাও টমেটো জং ধরে তুই আসলে বাদ করা করবে নষ্ট করে কাটা এই বেগুন সংগ্রহ করে নিয়ে এসেছি নিচ থেকে বেগুন এই যে বেগুন আলু টমেটো মা বলছে পুড়বে না সব নিয়ে নষ্ট করবে হাত পোড়া করে দাদা এখানে দেখো রুটির জালিটা নিয়ে এসেছে, তার উপরে তার বেঁধেছে আলুগুলো রাখার জন্য, উনুনের ভেতরে যাতে আলুগুলো পুড়ে না যায়। তো সৌম্য বেগুনগুলো কেটে কেটে তার ভেতরে রসুন ঢুকিয়ে দিয়েছে আর তার সাথে একটা টমেটো পোড়া দিয়েছি। তো বাড়ি থাকার এই একটা সুবিধা, শীতকালে বাড়ির ছাদে এসব করার মজাই আলাদা, যেগুলো ফ্ল্যাটের ছাদে হয় না। ফ্ল্যাটের ছাদে করলে কেউ না কেউ আপত্তি জানাতেই পারে, তার উপর নোংরা হবে, কেউ না কেউ বলবে, সেগুলো পরিষ্কার করতে হবে। নিজেদের বাড়িতে যে স্বাধীনতাটা থাকে ফ্ল্যাটে সেটা হয় না। আর আমরা এই বাড়ির ছাদে কত ফিস্ট করেছি আগে, দাদা করতো দাদার বন্ধুদের নিয়ে, আমি করতাম আমার বন্ধুদের নিয়ে, এইভাবে আঁচের উনুনে রান্না করে খেতাম। দুপুরবেলাও হতো, কখনো কখনো রাত্রিবেলাও হতো, এগুলোর একটা আলাদাই মজা ছিল। আগের বছরও আমরা করেছিলাম, তো এবারেও ইচ্ছা আছে যে একদিন বাড়িতে সবাই মিলে এই কাঠের উনুনে ছাদে রান্না করে খাবো। দেখা যাক কবে প্ল্যান হয়। ওটা বল না, বল ওইখানে পুজুন বলো বলো করে চোখ করে দেখছে, বড় বড় চোখ করে দেখছে সোনা। ও কি বলছে? না না ও কি বলছে আমি বুঝতে পেরেছি লেবুটা বল বলটা নিচে দাও গড়াবে। হ্যাঁ বেগুন আর টমেটো পোড়া হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওদিকে দেখো আলুগুলো এখনো হয়নি, আমরা দেখছিলাম ছুরি দিয়ে গেথে গেথে যে শক্ত আছে। তারপরে এত জাল দিয়েছি, এত পুড়িয়েছি, শেষে দেখি আলুর ওপরটা পুরো পুড়ে একদম ছাই হয়ে গেছে, ভেতর থেকে অল্প অল্প আলু পাওয়া গেছে। আর ওইদিকে কুট্টুস দেখো বিন্দাস দোলনায় বসে দোল খাচ্ছে আর বাবা পেপার পড়ছে। আমি নিচ থেকে গিয়ে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন সব নিয়ে চলে এসেছি। বেগুন, টমেটো, রসুন সব একসাথে মাখবো বলে এখানে বেগুনটা আমি মাখছি, কিন্তু বেগুনটা তো এমনি খেতে ভালো লাগবে না, ওই জন্য বেগুন পোড়াটা নিচে নিয়ে যাব, ভাত দিয়ে খাওয়া হবে। আর আলুর ভেতর থেকে যেটুকু পাওয়া গেছে সেটাকে মাখা হয়েছিল ওই আলু কাবলির মতো করে, সেটাই সবাই মিলে একটু একটু করে প্রসাদের মতো খাওয়া হলো। এইসব করতে করতে আমার হুঁশই ছিল না ঘড়িতে কটা বাজে, পরে দেখি 12:30 বেজে গেছে। কুট্টুসকে মাই স্নান করিয়ে খাইয়ে দিয়েছিল। আর বাড়িতে এলে এটাই হয়, আমি খুব কুঁড়ে হয়ে যাই, কোনো কাজ করছি তো করছি, ঘড়ির দিকেও তাকাই না কটা বাজছে না বাজছে, আমার মাইন্ডে একটা হয়ে যায় আর কি, ও ঠিক আছে লেট হলে মা ঠিক করে দেবে। কিন্তু কলকাতায় যেটা হয় যে না আমাকে করতেই হবে, ঘড়ি দেখে সব কাজ করি। কুট্টুসের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, কুট্টুসের স্নানের টাইম হয়ে যাচ্ছে, এই টাইমের মধ্যে আমাকে করতেই হবে, সে আমার স্নান খাওয়া হোক না হোক। কিন্তু ওই বাড়িতে গেলে আমার এটা হয় না, জানি না হয়তো মা থাকে বলেই এটা হয়। সৌম্য আমাকে খুব বকে ওই বাড়িতে গেলে, তুমি এখানে এসে কুঁড়ে হয়ে যাও। আর আমি নিজেও স্বীকার করি, হ্যাঁ ঠিকই বলেছো, সত্যি আমি এখানে এসে একটু কুঁড়েই হয়ে যাই। তো আমি স্নান করে বেরিয়ে দেখি 1:30 বেজে গেছে। কুট্টুসের নিচে এসে দেখি মা কুট্টুসকে খাইয়ে দিয়েছে, মানে খাওয়াচ্ছিল তখনও আর কি। আর আজকে আমরা কলকাতা ফিরে যাব, তাই জন্য কুট্টুসকে একবারে জামা প্যান্ট সব পরিয়েই দিয়েছি। ওকে দুপুরবেলা আজকে আর ঘুম পাড়াবো না, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, ও গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়বে আমি জানি। এখন সময় হয়ে গেছে 4টে, আর আমাদের সব গোছগাছ কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। আর আজকে বেরিয়ে আসার সময় মনটা বেশ খারাপ লাগছিল, কারণ এখন বাড়িতে গেলেই অন্তত খুব কম করে হলেও 5-7 দিন থাকি, কিন্তু এবারে 2 দিনের জন্য গেছিলাম, আসার সময় মনটা খারাপ লাগছিল।
তো ভাবছিলাম যে ঠিক আছে আবার কিছুদিন পরে আসবো। তো চলো লেট করব না, যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, আমরা তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তোমায় চাপতে বলছে, উঠতে বলছে। প্রত্যেকবার আমি বাড়ি থেকে ফিরে আসার সময় কিছু না কিছু একটা ভুলে ফেলে আসি। এবারে আমার বদলে সৌম্য ফেলে এসেছে, সৌম্যর জ্যাকেটটা ফেলে এসেছে। আমরা যখন বেরিয়ে চলে এসেছি মা ফোন করে বলল যে সৌম্য জ্যাকেটটা ফেলে গেছে। আমি বললাম যে ঠিক আছে রেখে দাও, এখন আর ফিরে গিয়ে লাভ নেই, আবার পরে যখন আসবো তখন নিয়ে আসবো। কুট্টুস গাড়িতে ওঠার 10-15 মিনিট পরেই ঘুমিয়ে পড়েছে। তো চলো আমরাও বাড়ি ফিরি। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।